প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটা সামার প্রজেক্টের জন্য কিভাবে প্রজেক্ট তৈরি করতে পারবে। খুব সহজেই আমরা একটা সামার প্রজেক্টের জন্য তৈরি করেছি। সেটা দেখো আমাদের কী কী প্রয়োজন আছে সেটা আগে বলে নিই, তারপরে তোমাদের দেখাবো যে কিভাবে আমরা সামার প্রজেক্টের জন্য এই জিনিসটা বানিয়েছি। খুবই সহজভাবে বানানো যায়, সব থেকে সিম্পল সার্কিট কিন্তু এটা। ঠিক আছে, আমাদের দেখো এখানে দুটো সেল নিয়েছি। একটা সেল হচ্ছে 9 ভোল্ট, তুমি দেখতে পারবে খুব সহজে। এটা হচ্ছে 9 ভোল্ট সেল। একটা সেলও নিতে পারি, আমরা দুটো সেল এখানে নিয়েছি। ঠিক আছে, 9 ভোল্ট সেল, এখানে দেখো এটাও 9 ভোল্ট সেল। এই দুটো সেলকে আমরা প্রথমে শ্রেণী সমবায় যোগ করব। শ্রেণী সমবায় কেন যোগ করে সেটা আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। শ্রেণী সমবায় যোগ করতে হলে সবথেকে প্রথমে কী করতে হবে, এই যে পজিটিভ টার্মিনাল, এই সেলের যে পজিটিভ টার্মিনাল আছে তার সঙ্গে কানেক্ট করতে হবে, আর এই ব্যাটারির যে নেগেটিভ সেল আছে তার সঙ্গে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে আমার যে আরেকটা যে তার রয়েছে, এই যে তার বা কানেক্টিং ওয়্যারস, এইটা আমরা কী করব, পজিটিভের টার্মিনালের সঙ্গে কানেক্ট করব। ঠিক আছে, পজিটিভ টার্মিনাল কানেক্ট করার পরে আমরা এই যে আরেকটা যে আমাদের টার্মিনাল রয়েছে, নেগেটিভ টার্মিনাল, সেটার সঙ্গে আমরা এই ব্ল্যাক টার্মিনাল যোগ করব, ব্ল্যাক অর্থাৎ নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই নেগেটিভ টার্মিনাল আমরা এখানে যোগ করলাম, নেগেটিভ টার্মিনাল আমরা যোগ করলাম, তার সঙ্গে আমরা একটা সুইচ লাগিয়েছি, এখানে একটা সুইচ লাগানো আছে। এরপরে নেগেটিভ টার্মিনাল এই মোটরের একটা টার্মিনালে লাগাবো, এবং এই যে পজিটিভ রেড যেটা আছে সেটা আমরা আরেকটা টার্মিনাল এখানে লাগাবো। তো দেখো আমাদের সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও একটা সার্কিট ডায়াগ্রাম আমাদের বানাতে হয়, সেটা তোমরা বই থেকে খুব সহজেই করে নিতে পারবে। যদি না করতে পারো তাহলে কমেন্টসে জানাবে, আমরা তোমাদের জন্য সার্কিট ডায়াগ্রাম বানিয়ে দেবো। এই প্রজেক্টটা খুবই সহজ। কি করেছি, দুটো সেল নিয়েছি, সেটা আমরা শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশান নিয়েছি। ঠিক আছে, তার সঙ্গে একটা সুইচ যোগ করেছি, এবং এই সুইচের সঙ্গে যে কানেক্টিং ওয়্যারস সেটা আমরা মোটরের এক প্রান্তে লাগিয়েছি একটা টার্মিনালে, এবং অন্য প্রান্তে আরেকটা টার্মিনাল লাগিয়েছি। এবার আমরা যদি সুইচ অন করি তাহলে আমরা দেখব যে মোটর চলছে কি না। তাহলে এখানে দেখো আমাদের এই মোটর সঙ্গে একটা প্রপেলার বা ফ্যান লাগানো আছে। দেখো এখানে আমরা খুলে দেখাচ্ছি, এই যে এটা প্রপেলার বা আমরা ফ্যান যেটা বলি, ফ্যান, এটাকে আমরা এখানে যদি যোগ করে দিই, এবার যদি সুইচ অন করি তাহলে দেখো কিভাবে আমাদের এই পাখা চলছে কিনা সেটা আমরা দেখব। তাহলে রেডি, 1 2 and 3। দেখো খুব সহজেই কিন্তু আমরা প্রজেক্টটা বানাতে পারলাম। এইভাবে তোমরা বাড়িতে প্রজেক্ট বানাতে পারো, একটা স্ট্যান্ড বানাতে পারো, স্ট্যান্ডের সঙ্গে একটা এই ধরনের স্ট্যান্ড করে মোটর লাগিয়ে এইভাবে কিন্তু খুব সহজেই সামার প্রজেক্টের জন্য এই প্রজেক্টটা তোমরা কিন্তু বাড়িতে বসেই বানাতে পারবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই প্রজেক্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই প্রজেক্টটা কীভাবে বানিয়েছি। সবথেকে প্রথমে দেখো আমরা এখানে দুটো সেল নিয়েছি, এটা 9 ভোল্ট, এটা 9 ভোল্ট, এটা এই দুটোকে আমরা শ্রেণী সমবায়ে যোগ করেছি, অর্থাৎ পজিটিভের সঙ্গে নেগেটিভ জয়েন করেছি, যোগ করেছি। ঠিক আছে, আর এর যে নেগেটিভ পজিটিভ টার্মিনালের সঙ্গে আমরা এই মোটরে একটা টার্মিনাল যোগ করেছি, আর এই যে নেগেটিভ টার্মিনাল রয়েছে, নেগেটিভ টার্মিনালের সঙ্গে একটা সুইচ যোগ করেছি, আর সুইচের সঙ্গে এই কানেক্টিং ওয়্যারস আমরা আরেকটা টার্মিনাল অফ দ্য মোটরের সঙ্গে যোগ করেছি। এবার দেখো যখন সুইচ আমরা অন করব তাহলে ফ্যান কীভাবে ঘুরছে। খুব সহজভাবে এবং খুব সহজ পদ্ধতিতে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি, যেটা তোমরা সামার প্রজেক্টের জন্যে করতে পারো।